গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় ওই 10টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 9টার মতো। তো দেখো, প্রথমে স্কুল থেকে ছোটো মেয়ের মেসেজ এলো কি যে আজকে অতিরিক্ত ঠান্ডার জন্য স্কুল ছুটি। তো তারপরে আবার সাথে সাথেই মেসেজটা ডিলিট করে নিয়ে আবার নতুন করে মেসেজ দিল কি বলো তো, যে আজকে আর কি স্কুল হবে, কাল থেকে ছুটি। তো কাল থেকে ছুটি মানে অফলাইনে স্কুল হবে না আর কি, এই ঠান্ডার জন্য 3 দিন ছুটি দিয়েছে, মানে অনলাইনে ক্লাস হবে। তো যাই হোক, প্রথমে যেই স্কুল হবে না শুনেছি অমনি কি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ সকালবেলা উঠে ওই রান্নাবান্না করা, টিফিন বানানো সত্যিই কিন্তু বিরক্তিকর। কিন্তু আমাদের মায়েদের তো বিরক্তি করলে তো আর চলবে না, সেই কিন্তু খাবার দাবারের জোগাড় বলো বাচ্চাদের করে দিতেই হবে। তো যাই হোক, সকালে মেয়েকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সে খেয়ে বেরিয়ে গেল, আর সাথে টিফিন দিয়েছি পরোটা আর হচ্ছে সুজি। তো ওইটাই আমাদেরও টিফিন করে নিয়েছি, দুধ সুজি করেছিলাম যেহেতু, কারণ আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড দুধ সুজি খেতে ভীষণভাবেই ভালোবাসে। আর দেখো, টিফিন খাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে, তারপর একটু চাও খেয়ে নিয়েছিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে বাকি দুপুরের রান্নাটুকু সারতে। যেহেতু কালকে রাত্রে শাকটা বেছে রেখেছিলাম তাই অনেকটাই সুবিধে হয়েছে। কি বলতো, যখনই স্কুল খুলে যায় তখন কি বলতো প্রচণ্ডভাবেই কিন্তু কাজের প্রেশার পড়ে যায়। আর আজকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে কি বলতো সমস্ত ঘর একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, কারণ এই 2 দিন ধরে বাইরে বেরোচ্ছিলাম, আর বাইরে বেরোনো মানেই দেখবে টাইমের হেরফের হয়েই যায়। আর যেহেতু তাড়াহুড়ো করে কাজবাজ সমস্ত সেরে রেখেছিলাম, রেখেই আর কি বেরোতাম, তো ওই জন্য কি বলতো মনের যেন শান্তি হতো না। আর আজকে যেহেতু সারাটা দিন বাড়িতে আছি, তাই সমস্ত ঘর গুছিয়ে কী যে পরিমাণে মানসিক শান্তি পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে একদম সকাল থেকে উঠেই না সমস্ত কাজ আগে ঘর গোছানো শুরু করেছি, কারণ বাইরে বেরোনো মানেই দেখবে এক গাদা জামা কাপড়, আর বাড়ির থেকে মানে বাইরের থেকে এসে আর কিন্তু সেই ঘরের কাজ করতে সেভাবে ইচ্ছেই করে না, কারণ এনার্জিটা অনেকটাই আর কি কমে যায় বাইরে বেরোনোর জন্য। তো ওই জন্যই তখন কিন্তু সংসারের কাজে একটু হলেও আর কি অবহেলা হয়েই যায়। আর এদিকে দেখো, আমার ব্যালকনিতে চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটবো ফুটবো করেও ফুটছে না, তাদের শরীরেও যেন অলসতা ভর করেছে। তো শীতকাল বলেই বোধহয় এরকম কুকড়ে মুকড়ে হয়ে থাকছে, কিছুতেই দেখছি একটু একটু করে ফুলগুলো ফুটছে। অবশ্য চন্দ্রমল্লিকা ফুল ফুটতে একটু টাইম লাগে, আবার ফোটার পরও কিন্তু অনেক দিন থাকে। আর আজকে যে কী পরিমাণে ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে সেভাবে কিন্তু রোদও ওঠেনি জানো তো, চারিদিকে একদম কুয়াশা করেছিল। তো এই যেহেতু মকর সংক্রান্তি, এই টাইমে ঠান্ডাটা একটু অবশ্য পরেই আর কি। আর যেহেতু মাঘ মাস পড়ে যাচ্ছে, পৌষ মাস শেষ হতে চললো, তো সেই ক্ষেত্রে কী বলো তো, মাঘ মাসে দেখবে যেন হাড়ের ভিতরে ভিতরে ঠান্ডা লাগে। যতই কিছু গরম জামা কাপড় পরে থাকি না কেন, বা শীত আমাদের করুক না কেন, কিন্তু ভীষণভাবে এই মাঘ মাসের ঠান্ডাটা ভীষণভাবে লাগে। আর দেখো এই ঘরটার হাল কি অবস্থা। তো রান্নাবান্না সেরে নিয়ে আমি এখন চলে এসেছি এই ঘরটাকে ক্লিন করতে, কারণ এমন অগোছালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো প্রথমে ভাবলাম কি বলো তো, সব কিছু মানে অপরিষ্কার ঘরটা তোমাদের সাথে আগে একবার শেয়ার করে নেবো, তারপর পরিষ্কার করে দেখাবো। তো যাই হোক, সেক্ষেত্রে আর করা হয়ে ওঠেনি। আর এখানে দেখো, এই ঘরের বেডশিটটাও আমি তুলে নিয়েছি। তো এখন আর কি একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে দিচ্ছি, যেহেতু কি বলো তো এই ঘরটা আমাদের সবসময় ব্যবহার হয়, ওই জন্য এই ঘরের বেডশিটটা কিন্তু একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয়। তো দেখো, এই যে মোটা এই বেডশিটটাও না অনেকটা মোটা জানো তো কাপড়টা, তো এটাই আজকে পেতে নিলাম, কারণ এই এত শীতে এখন এরকম বেডশিটে শুতে কিন্তু বেশ ভালোই লাগে। কালকে যেহেতু অনেকটা বেলাতে বাড়ি এসেছিলাম, 2টো বেজে গেছিলো, তো তারপর কি বলো তো আর কিন্তু ঘরদোর আমি কিছুই মোছামুছি করিনি, জাস্ট একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম ব্যাস। আর এদিকে দেখো, ওই জন্যই আজকে ভালো করে একদম সার্ফ জল দিয়ে আর লাইজল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম। কি বলো তো, আমার হাজব্যান্ড কিন্তু ওই রান্নাবান্নার কাজে হেল্প করে, কিন্তু বাকি এইসব কাজকর্মগুলো পারেও না। আর পুরুষ মানুষের এসব কাজকর্ম করতে দিতেও কিন্তু আমাদের মেয়েদেরও ভালো লাগে না, দেখবে একটু রান্নাটা করে দেয়, এটাই অনেক বড়
বড় পাওয়া আমার কাছে। তো এদিকে দেখো রান্না বান্না সেরে একদম পুজো সারা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ভালো করে আজকে আমি স্নানও করলাম, কারণ বেরোনোর ছিল বলে ওই কদিন কি বলো তো তাড়াহুড়ো করে ওই কোনো রকমের স্নান করে বেরিয়ে আসতাম। আজকে একটু চুলেও স্নান করেছি, কী যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখন দেখো যে কটা একটু হাতে কাছাকাছি করেছিলাম সেগুলো একটু মেলে নিচ্ছি। আর মেশিনেও আজকে অনেকটা কাছাকাছি হয়েছে জানো তো। কিন্তু কি বলো তো এখন আর এগুলো মেলামেলি করব না। তো এই জাস্ট আর কি মেশিনের মধ্যেই রেখে দেবো, এখন একটু রেস্ট করব কারণ আর পারছি না। তো এই একটা বেডশিট খালি যেটা পাতলা আর কি হালকা পাতলা, তো সেটাই এখন একটু মেলে নিচ্ছি। তারপর সন্ধেবেলা একটু রেস্ট করে উঠে তখন আর কি সব মেলামেলি করব। তো এটা তখন আর কি শুকিয়ে যাবে, যেহেতু 3খানা বেডশিট ছিল আর কি। তো ওই জন্যে ওই একটাই মেলে রাখলাম আর বাকি সব মেশিনেই রেখে দিয়েছি। ওই একটু রেস্ট করব, তারপর উঠে ওইগুলো মেলামেলি করব। যেহেতু মেশিনের কাচা সেরকম জলের তো ব্যাপার থাকে না, হালকা ড্রাই তো হয়েই যায়। ওই জন্য কি বলো তো বিকেলে মেলে দিলেও কিন্তু চলে। তো ওই জন্য এখন দেখো আমি আর কিছু করে উঠতেই পারছি না, যেহেতু মাথাতে স্নান করেছি তো ওই জন্য ভীষণ যেন একটা ঘুম ঘুম ভাব আসছে। তো যাই হোক এখন দেখো রেস্ট করে চলে এসেছি। সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অলরেডি কিন্তু আমি ঘুম থেকে উঠে মানে ঘুমাইনি, ওই একটু রেস্ট নিয়েছিলাম। একদম ঘর ঝাঁট দিয়ে সন্ধে বসিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো সব আমি এক এক করে ব্যালকনিতে মেলে দিয়েছি। কালকে পুরো সকালে রোদটা পাবে তারপর কিন্তু ওগুলো তুলবো। আর যখন জামা কাপড় মেলছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, দরজাটা যেই খুলেছি ব্যালকনির কী পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন মনে হচ্ছে বরফের কাশ্মীরে আছি আর কি, পুরো সেই বরফের হাওয়া বইছে। তো এখন দেখো সেই যে দুপুরের বাসন ছিল সেগুলোই সব আগে গুছিয়ে নিলাম। তারপর দেখো আমাদের চাটাও খাওয়া কিন্তু হয়ে গেছে। তো ছোটো মেয়ে তো এখনও ফেরেনি, তার যেহেতু স্কুলের পর 2টো টিউশন আছে, তার ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে আর কি। তো বড় মেয়ে আর আমি এখন চাটা খেয়ে নিয়েছি। আর এখন দেখলাম হাতে একটুখানি সময় আছে, তাই আজকে এই যে এই ক্যাবিনেটগুলো একটু মুছে নিচ্ছি, কারণ আজকে দুপুরে কি বলো তো রান্নাবান্নার পর কিন্তু ওগুলো আমার মোছা হয়নি। এবার রোজকার দিন মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো ঠান্ডাতে হাত পাও যেন জমে থাকছে, তো ওবেলা আর মুছিনি। তো এবেলা একটু হালকা হাতে জাস্ট মুছে নিলাম। আর এখন দুপুরের বাসনগুলো আর সন্ধ্যের চা খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলোই মেজে নিচ্ছি টুকটুক করে। আর কি বলো তো বাবা রে জল যে কি ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। ওই জন্য কি ভাবলাম কি বলো তো বাসনটা যখন মাজতে শুরু করেছি তখন একবারেই সব মাজা ধোয়াটা কমপ্লিট করে নেবো। বারবার জলে হাত দিতে শীতকালে কিন্তু ভীষণই কষ্ট। আমাদের মতো মানুষদের না শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বলে কোনো কষ্ট বললে চলবে না। সংসারের সমস্ত দায়ভার যেহেতু আমাদের উপর, তাই সবটাই আমাদের মেনটেন করতে হবে আর আমাদের করতে হবে। তবে কি বলো তো আমি যখন কাজ করতে শুরু করি না তখন কিন্তু আমার আর অত শীত লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গায়ে একটা সোয়েটারও দিইনি, চাদরও গায়ে দিইনি। কি বলো তো আমার ওই সোয়েটার পরে চাদর গায়ে দিয়ে এরকমভাবে কাজ করতে আমি পারি না। আর কাজ করতে করতে দেখবে এমনিতেও ঠান্ডাটা খুব একটা বেশি কিন্তু লাগে না। আর যেহেতু ঘরের ভিতরে আছি তো সবই তো জানালা দরজা দেওয়া, তাই ঠান্ডাটা বাইরে যতটা ঘরের ভিতরে কিন্তু অনেকটাই কম। তোমরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর চলো সেই সঙ্গে আমি আজকে একজনের নাম নিচ্ছি, তার নাম হচ্ছে সুজাতা ঘোষ। তো সুজাতা ঘোষ তুমি আমাকে নামটি নিতে বলেছো তোমার, আর তোমার বাড়ি বলেছো শ্বশুর বাড়ি আসলে হচ্ছে মুর্শিদাবাদ আর বাপের বাড়ি হচ্ছে বীরভূম। আমার খুব ভালো লাগছে যে তুমি আমার অনেকটাই কাছের মানুষ, কারণ এই মুর্শিদাবাদ আর বীরভূমের সঙ্গে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, কারণ অনেক আপন মনে হয় এই জেলাগুলোর নাম শুনলে। তো যাই হোক তুমি ভালো থেকো, আর আমার ভিডিও রোজ যেহেতু তুমি দেখো তার জন্য তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ।
তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কি বলো তো আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জাগায় যে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কারণ যে কোনো কাজ মানুষ যখন করে তখন যদি একটুখানি হলেও উৎসাহ পায় তখন কিন্তু সে অনেকটাই এগিয়ে যেতে পারে আর অনেকটাই সে খুশি থাকতে পারে। কারণ যে কোনো কাজ করার আগে কিন্তু দেখবে সেই কাজটায় যদি কেউ উৎসাহ পায় বা একটুখানি প্রশংসা পায় তাহলে কিন্তু তার মনটা অনেকটা খুশিতে ভরে যায়। আর উৎসাহই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই সত্যি কথা বলতে কি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েও আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কারণ আজকালকার মানুষ কি বলতো হিংসাতে এতটাই পরিপূর্ণ যে কেউ কারো কিন্তু ভালো দেখতেও পারে না, ভালোটা নিতেও পারে না। তারা নিজেরা কিন্তু কোনো কিছু করবে না, আবার অন্য কেউ যদি কেউ কিছু করতে দেখে না তাহলে সেটাও তাদের সহ্য হবে না। তো এটাই হচ্ছে কি বলতো এখনকার সমাজের নিয়ম। অবশ্য কিছু মানুষ তো ভালো অবশ্যই আছে, তার জন্যই কিন্তু পৃথিবীটা এখনও এত সুন্দর আর সমাজটাও এত সুন্দর। তবে কি বলতো এখন কিন্তু খারাপ মানুষের সংখ্যাটাই অনেক পরিমাণে বেশি বেড়ে গেছে। আজকাল মানুষ এতটাই হিংসে করে, নিজেদের মধ্যেও এমন হিংসাহিংসি করে যে বলে বোঝানোর না। আর এই হিংসে করে যে কি পায় আমি সত্যিই বুঝি না। তো এখন আমি এই যে আলুটা ভেজে নেব, তারপর আমার হাজব্যান্ড আসলে রুটিটা করব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে কি বলো তো 9:30। তো এখনও ছোটো মেয়ে ফেরেনি জানো তো। আজকে যেহেতু দুটো টিউশন আছে, স্কুল থেকে একদম টিউশন সেরে বাড়ি আসবে, তো সেই সকাল 10টায় গেছে, এখনও বাড়ি আসেনি। মনটা যেন কেমন ছটফট করছে, সে কখন বাড়ি গেছে। আর বাইরে এত ঠান্ডা আজকে, তো বললাম যে আজকে এত ঠান্ডার মধ্যে স্কুল যেতে হবে না, তাও তো সেই কথা শুনবে না। বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, আর যেহেতু সেকশন ডিভাইড হয়েছে আজ থেকে নতুন সেকশনে আর কি ক্লাস শুরু হয়েছে, তো ওই জন্য সে আর কি স্কুল যাবেই যাবে। তো স্কুল সে গেছে আর এই ঠান্ডার মধ্যে এখনও বাড়ি ফেরেনি। আমার মনটা যেন ছটফট করছে, মনে হচ্ছে কখন বাড়ি আসবে। তো সে আস্তে আস্তে দেখো এদিকে আমি ভাবলাম কি যে আলু ভাজাটা বসিয়ে নিই, কারণ হচ্ছে তার এসে এসেই কিন্তু খিদে পেয়ে যাবে। তো ওই জন্যই তাকে তো এসেই খেতে দিতে হবে, আবার একটু টাইমও দিতে হবে। প্রথম দিন আজকে স্কুলে গেছে, কি করলো না করলো বক বক করবে। ওই দেখো দেখেছো, বলতে বলতেই সে কিন্তু এসে গেছে। আর এসেই কেমন উৎপাত শুরু করে দিয়েছে দেখো, ঠান্ডা হাতটা এসে আমার গালে ঠেকিয়ে দিচ্ছে। কি বলতো ও যখন ঘরে থাকে তখন এতটা জ্বালায়, এতটা বড়বড় করে কথা বলতে থাকে, সারা ঘর যেন মাতিয়ে রাখে। আর যখন অনেকটা টাইম একসাথে থাকে না আর কি, তখন কিন্তু বাড়ি যেন আমার মনে হয় পুরোই ফাঁকা, জানো তো। তাই দেখো এখন কটা বাজে, 9:40 বাজতে যায়। তো এই ফিরলো, সেই গেছে ধরো 10টায় আর এই আসলো এখন। আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, এতটাই নাকি ওর ঠান্ডা লাগছিল, তো একটা পেপার আর কি বুকের মধ্যে ভরে রেখেছিল যাতে করে আর কি হাওয়াটা না লাগে। এত কিছু পড়েছে তাও তার ঠান্ডা কাটে না। অবশ্য কি বলতো স্কুটিতে সত্যি ভীষণই ঠান্ডা লাগে। এমনি দেখবে বাড়িতে থাকা একরকম, আর স্কুটি চালিয়ে আসলে পরে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই লাগে। তো যাই হোক দেখো আমার আটা মেখে রাখা ছিল, এখন ফটাফট ওই যে আটাগুলো বেলে দেবো, আমার হাজব্যান্ড রুটিগুলো ভেজে নেবে। এই এক সুবিধা জানো তো, হাজব্যান্ড যখনই থাকে না সেদিন একা একা রুটি করতেও যেন আমার একদম ভালো লাগে না। এই সঙ্গ পেয়ে পেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কি বলবো, ভীষণভাবে ভালো লাগে এই একসাথে কাজ করতে জানো তো। তো আমিও ওর জন্য ওয়েট করেছিলাম যে কখন আসবে আর আমি আটাগুলো বেলে দেবো আর সে আর কি ভেজে নেবে। তো যেহেতু তাড়াতাড়ি করে আটাগুলো করে নেব রুটিটা, কারণ ছোটো মেয়ের ভীষণই খিদে পেয়ে গেছে। আর যেহেতু আমরা গরম গরম রুটিটা খাই, তো তাই আর কি আগের থেকে করে রাখি না জানো তো। তো গরম রুটি খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে, যে কোনো খাবারই দেখবে গরম খাবার কিন্তু মজাই আলাদা। তো হাজব্যান্ড ওদিকে বাকি রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমি এদিকে মেয়েকে খেতে দিয়ে নিচ্ছি, কারণ তার ভীষণ ঘুম পেয়ে গেছে আর কি। তো যেহেতু অনেকক্ষণ গেছিলো তো। আর এদিকে আমার মা দেখো ফোন করেছে, আমার এক ভাইজি আছে ছোটোটা, ভীষণই পাকা, সারাক্ষণ খালি বক 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 করতে থাকে।